যাব ভেসে তোমারই সঙ্গে লেমন Clemon, offer on the freshness. আমাদের আশেপাশে অনেক সামাজিক সমস্যা থাকে যে সমস্যাগুলোকে আসলে সমাধান করা খুব দরকার, কিন্তু আমাদের আশেপাশে আবার এমন কিছু মানুষ থাকে যারা এই ধরনের সমস্যাকে সমাধান করে তো করেই, ওইটাকে আবার একটা সাকসেসফুল বিজনেসে কনভার্ট করে ফেলে, যেটাতে ওই সমাধানের মাধ্যমে আপনি উপকার তো পাই, আবার এই সাকসেসফুল বিজনেসের মাধ্যমে একটা পুরো ইনিশিয়েটিভ, মানে জাস্ট ইনিশিয়েটিভ থাকে না, একটা পুরোপুরি বিজনেসে কনভার্টেড হয়ে যায়। সো আজকে আমরা তো দেখতেই পাচ্ছেন লাইভে চলে আসছি প্রথম আলো এবং ক্লেমনের ফেসবুক পেজ থেকে। আপনারা অনেকেই এই প্রোগ্রামটা অলরেডি ফলো করেছেন। দিস ইজ কল্ড স্কুল অফ ফ্রেশনেস, যেখানে আমরা আমাদের চিন্তাভাবনায়, আমাদের কাজকর্মে, স্পেশালি আমাদের মতো ইয়াং মাইন্ডসদের প্যাশন নিয়ে কাজ করার দিক থেকে অনেক ফ্রেশনেস নিয়ে আসার চেষ্টা করি, অনেক কিছু শেখার চেষ্টা করি। প্যাশন নিয়ে কীভাবে সামনে এগিয়ে যেতে হয়, কীভাবে ফিল্ম মেকিং নিয়ে কাজ করা যায়, কীভাবে স্টার্ট আপ নিয়ে কাজ করা যায়, এরকম অনেক কিছু আমরা অলরেডি শিখেছি। সো এই ইনিশিয়েটিভেরই এইবার তো সিজন 1 চলছে। সো এই সিজন 1-এর চ্যাপ্টার 3-তে আমরা শিখবো কীভাবে যে কোনো একটা সামাজিক সমস্যাকে সলভ করে ওইটাকেই আবার একটা বিজনেসে কনভার্ট করে আপনি একদম পুরো উইন উইন একটা সিচুয়েশনে চলে যেতে পারেন। এবং এই জিনিসটা শেখানোর জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে যিনি আছেন, তিনি একজন সুপার হিরো, কিন্তু তিনি ব্যাটম্যান না, তিনি স্পাইডারম্যানও না, তিনি হচ্ছেন গার্বেজ ম্যান। গার্বেজ ম্যান তার প্রজেক্টের নাম, কিন্তু তার ইনিশিয়েটিভটার নাম, তার নিজের নাম হচ্ছে মিস্টার ফাহিম উদ্দিন শুভ। ফাহিম ভাই, Thank you so much. Thank you, Rafsan Bhai, for the introduction. And I really appreciate Clemon, যে স্কুল অফ ফ্রেশনেসে আমাকে ইনক্লুড করছে টু শেয়ার মাই থটস অ্যান্ড স্টোরি। আমি আমাদের যে তরুণ যারা আছেন তাদেরকে আমার স্টোরির মাধ্যমে, এবং আমি এতদিন আমার জার্নিতে যেসব টেকনিক এবং যে স্কিলগুলো আমি অ্যাকোয়ার করেছি, আমি এগুলো শেয়ার করে আমাদের ইউথদেরকে কিছু কন্ট্রিবিউট করতে চাই। ওয়াও ফাহিম ভাই, অনেক সিরিয়াস কথা তো বলে ফেলেন কিন্তু শুরুতে এসে, যে ইউথদেরকে আজকে পুরা কন্ট্রিবিউট করে একদম। না ফাহিম ভাই, ইটস অ্যান অনার টু হ্যাভ ইউ হিয়ার। আমরা ডেফিনেটলি আজকে আপনার পুরো স্টোরিটা শুনবো, বাট রাইট নাও আমরা কিন্তু এখন ফেসবুক লাইভে আছি প্রথম আলোর পেজ থেকে এবং ক্লেমনের ফেসবুক পেজ থেকে। সো আমি প্রথমেই সবাইকে বলবো যে আপনি কোথা থেকে আমাদেরকে দেখছেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে মানুষজন আজকে এই লাইভটা দেখছে। বিকজ আমরা জানি যে ক্লেমনের যে স্কুল অফ ফ্রেশনেস, এই স্কুলে কিন্তু অলরেডি অনেক স্টুডেন্ট, নুহা সুমন ভাই অলরেডি মানুষকে ফিল্ম মেকিং নিয়ে অনেক কিছু শেখালো, তারপর ইলিয়াস ভাই স্টার্ট আপ নিয়ে শেখালো যে আরে পাঠাও, কীভাবে পাঠাও হলো। সো আজকে কিন্তু আমাদের ফাহিম ভাই আরও গুরুতর, খুবই কমপ্লিকেটেড টপিককে খুব সিম্পলভাবে শিখাবে সবার জন্য। সো তার আগে আমরা জেনে নিই যে এই শিক্ষা বাংলাদেশের কোন কোন অঞ্চলে যাচ্ছে, তারপর আমরা আমাদের কথাবার্তা তো শুরু করবোই। ফাহিম ভাই তো ইজ হিয়ার, সামনে ক্লেমনও আছে। সো আমরা মানে এটা কিন্তু আমরা হচ্ছে কি ভাই চাইলে খাইতে পারবো ইনশাল্লাহ, যে কোনো একটা টাইমে ইনশাল্লাহ। তো আমি চিন্তা করছি যে এখনই কি খেয়ে ফেলবো কিনা, আমার খুবই ভালো লাগে ড্রিঙ্কটা, বাট এটা একটু সাইড পরে খাওয়ার পরে ক্যানটা আমি নিয়ে যাবো। কথা বলতে বলতে গলা শুকিয়ে গেলে তখন আমরা জি। বাট মানে ক্লেমনকে থ্যাংক ইউ দিতেই হবে, শুধুই আমাদেরকে এই আজকে এই ড্রিঙ্কসটা দেওয়ার জন্য না, আসলে পুরো স্কুল অফ ফ্রেশনেসের কনসেপ্টটাই অনেক ফ্রেশনেস দিয়ে ভরপুর। বিকজ আমাদের মতো ইয়াং মানুষজন যখন খুব এরকম একটু পাগলাটে চিন্তাভাবনা বা খুব অ্যাডভেঞ্চারাস কিছু করতে যায়, মাঝে মধ্যেই মনে হয় যে আর এটাকে আদৌ করা সম্ভব, স্টার্ট আপ এটা তো অনেক কঠিন কাজ, ফিল্ম মেকিং আরে দূরতে চাকরি করাই ভালো। সো ওইরকম টাইমে কিন্তু ফাহিম ভাইদের মতো মানুষকে দেখে সবাই ইন্সপায়ার্ড হয়। আর এই ধরনের মানুষগুলোকে যে ধরে ধরে এক জায়গায় করে যে একটা স্কুল বানানো, দিস ইজ আই থিঙ্ক অ্যান ওয়ান্ডারফুল কনসেপ্ট, এবং সেটারই কিন্তু কন্টিনিউশন হচ্ছে চ্যাপ্টার 3 এর মাধ্যমে, যেটা আপনি শুরু করতে যাচ্ছেন। সো ওভারঅল হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস হোল স্কুল অফ ফ্রেশনেস অ্যান্ড গেটিং ইনভাইটেড ইনটু দিস স্কুল? সি, ইটস আ গ্রেট আইডিয়া অ্যাজ ইউ সেড। আমাদের আসলে একটা প্রবলেম সলভ করতে অনেকগুলো ডাইমেনশন থেকে চিন্তা করতে হয়। এইটা সবসময় যে ম্যাথের মাধ্যমে হবে বা সায়েন্সের মাধ্যমে হবে ব্যাপারটা কিন্তু তা না। এটার সাথে আর্ট ইনভলভ, ফিলোসফি ইনভলভ, আপনি কীভাবে বড় হয়েছেন, আপনি কি দেখেন, সব কিছু ইনভলভ। সো ওই জায়গা থেকে আপনি যখন অনেকগুলো ডোমেইন থেকে এক্সপার্ট, আমি নিজেকে এক্সপার্ট বলতে চাই না, বাট অন্যান্য যারা আছেন ওনারা এক্সপার্ট। সো এরকম ডিফারেন্ট পার্সপেক্টিভের মানুষজন যখন এক জায়গায় আনতেছেন, আমাদের ইউথরা এক জায়গায় অনেকগুলো স্টোরি, অনেকগুলো ডোমেইন একসাথে ইন্ট্রোডাকশন পাচ্ছে। সো এই স্কিল বা এই যে জিনিসগুলো কার কি লাগতেছে ওইটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে এই স্কুল অফ ফ্রেশনেস থেকে। আর ফ্রেশনেস জিনিসটা খুবই ব্রড, এটা আপনি ফিল্ম মেকিং বা এন্টারপ্রেনারশিপ এইসব ক্যাটাগরাইজ করতে পারবেন না, কারণ কার দ্বারা কি হবে এইটা বলাটা খুবই ডিফিকাল্ট। সো ওই জায়গা থেকে আই উড সে ইটস আ গ্রেট প্ল্যাটফর্ম, যেখানে উই ক্যান টক অ্যাবাউট আইডিয়াস, টক অ্যাবাউট আওয়ার স্ট্রাগল, অ্যান্ড এইটা থেকে মানুষ ইন্সপিরেশন নিয়ে, লেসন নিয়ে যদি নিজেদের স্টোরিতে ইয়ে করতে পারে,
ইমপ্লিমেন্ট করতে পারে, দ্যাট উড বি গ্রেট রেজাল্ট টু সি। অ্যাবসলিউটলি। এবং আমি যখন ফাহিম ভাইয়ের ইন্ট্রোডাকশনটা দিচ্ছিলাম শুরুতেই কিন্তু বললাম আসলে যে নামই যখন গার্বেজ ম্যান, আমাদের কিছুটা বোঝা যায় যে নিশ্চয়ই এই ভাইয়ারা হচ্ছে গিয়ে ময়লা আবর্জনাকে সামহাও কোনো না কোনোভাবে তো ডিল করে। এখন একটা পপুলার কনসেপ্ট যেটা আমাদের এখানে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মাঝে মধ্যে বা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিবস উপলক্ষে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা টাইপের একটা কর্মসূচিতে নেমে যাই যে ঠিক আছে আমরা আজকে আমাদের পুরো এলাকা পরিষ্কার করে ফেলবো বা আজকে আমরা আমাদের জেলা শহর পরিষ্কার করে ফেলবো, পরে ওইটা ওইটুকুর মধ্যেই থাকে। সো যারা এইমাত্র আমাদেরকে লাইভে জয়েন করলেন আর যারা চিন্তা ভাবনা করছেন যে ময়লা আবর্জনা আবার বিজনেস আবার স্কুল এখানে আসলে হচ্ছেটা কি, সো যদি আমি একদম সামারাইজ করে দিতে চাই এক লাইনে যে আজকে এই লাইভ সেশনটা দেখলে আপনি কি শিখতে পারবেন। আপনি প্রথমত শিখতে পারবেন যে কিভাবে একটা সোশ্যাল প্রবলেমকে সলভ করে সেটাকে আবার একটা বিজনেসে রূপান্তর করা যায়। বিজনেসে রূপান্তর করার মানে হচ্ছে আপনার মানুষের দ্বারে দ্বারে গিয়ে আসলে ফান্ডিং বা ডোনেশনের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি যে প্রবলেমটা সলভ করছেন সেটা এমনভাবে সলভ করবেন যে ওই অ্যাক্টিভিটিটা থেকেই আসলে আপনার ইনকাম সোর্সটাও চলে আসে বা রেভিনিউ জেনারেশন হয়, যেটার মাধ্যমে আসলে শুধু ডোনেশন বা চ্যারিটির উপর আপনি ডিপেন্ড করবেন না, তখনই আসলে একটা সোশ্যাল ইনিশিয়েটিভ সোশ্যাল এন্টারপ্রাইজ হয়ে যায়। আর আজকে তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, বিকজ আমরা বারবার যেটা বলছিলাম যে গার্বেজ ময়লা আবর্জনা আমরা নর্মালি সবসময় খালি অ্যাভয়েডই করি, কিন্তু ওখান থেকে যদি একটা মানুষ বিজনেসে পুরো একটা ইনিশিয়েটিভকে কনভার্ট করতে পারে তার মানে তার কাছে অনেক জ্ঞান আছে ভাই, অনেক কিছু সে জানে, এবং সেগুলো আজকে আমরা মানে যতক্ষণ কথা বলবো এর মধ্যে পুরা বের করে আনবো। কাজে আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন, কারণ আপনি কিন্তু হয়ে যেতে পারেন নেক্সট ফাহিম উদ্দিন শুভ। ফাহিম ভাই, জি প্রথমত বলেন এই যে চ্যাপ্টার 3-তে আপনি ইনস্ট্রাক্টর, আপনি টিচার, জি আপনি টিচার হিসেবে কেমন, কি খুব কঠিন মানে মানে বকা টকা দিয়ে পড়াবেন নাকি কেমনে পড়াবেন? না, আমি স্টুডেন্ট হিসেবে খুব খারাপ ছিলাম। স্টুডেন্ট হিসেবে খারাপ ছিলেন? আমি আই ওয়াজ অলওয়েজ দ্য ব্যাক বেঞ্চার। আচ্ছা, হ্যাঁ। সো আই নো যে খুব বেশি স্ট্রিক্ট হইলে বা খুব বেশি রিজিড হইলে উই লুজ ইন্টারেস্ট। আচ্ছা। আর টিচার বা স্টুডেন্ট বা এই শিক্ষার ব্যাপারটা কি, এইটা হচ্ছে যত ইন্টারেস্টিং হবে আপনি যখন এটার সাথে অ্যাফিলিয়েটেড হয়ে যাবেন যে আমার এই জিনিসটা শেখা উচিত, তখন কিন্তু আপনার শিখার যে পাওয়ারটা এটা অনেক বেশি হয়ে যায়। যে আপনি মুখস্থ করে একটা জিনিস পড়বেন আর আপনি ইন্টারেস্ট নিয়ে একটা জিনিস ঘেটে বের করবেন, ওইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। সো আই উড সে যে আই উইল ট্রাই টু বি ক্যান্ডিড। আমি আমার ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলি, আমি আমার স্টুডেন্ট যারা জয়েন করবেন তাদের সাথে ওইভাবেই আমার স্কিল আর মানে ফাহিম ভাই খুব ইন্টারেস্টিং একটা মানুষ, উনি আমাকে এটাই বললেন যে উনি অনেক ইন্টারেস্টিং একটা মানুষ, খুব ইন্টারেস্টিং ওয়েতে উনি পড়াবেন, এবং স্কুল অফ ফ্রেশনেসে আসলে কোনো বোরিং লেকচার নাই, সবই খুবই ইন্টারেস্টিং লেকচার এরকম হবে। তো ফাহিম ভাই ছোটখাটো একটা ট্রেলার দিয়ে দেবেন নাকি আমাদেরকে, ধরেন আপনি তো এই যে এরকম একটা কঠিন টপিক সোশ্যাল এন্টারপ্রাইজ এটা শিখাবেন মানুষকে, এটা নিয়ে যে শিখাবেন একটা ট্রেলার কিভাবে আসলে এটাকে ইন্টারেস্টিং করা যেতে পারে। যারা আমাদের আজকে লাইভ সেশনটা জয়েন করলো, যারা চিন্তা করছে যে আমি কি আদৌ ক্লেমনের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে গিয়ে ওনার কাছ থেকে পড়াশোনা করা শুরু করবো না করবো না, তাদেরকে একটু যদি একটা ছোট্ট একটা ধরেন একটা ছোট্ট লেসন দিয়ে দেন, যেই লেসন দিয়ে উনি বুঝতে পারবো যে এইভাবে পড়ানো হবে এখানে। আচ্ছা, সো আমি আমার জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই, আমি যদি এটা উপকার হয়। এটা হচ্ছে যে নামটা যে গার্বেজ ম্যান, সো এইখানে গার্বেজ ম্যান চুজ করার পিছনের রিজনটা ছিল যে আমি যেটা নিয়ে কাজ করতেছি এক্স্যাক্টলি ওইটাতে ফোকাস করা, রাদার দেন সবুজ ঢাকা বা ইউনো আই ওয়ান্টেড টু স্টিক টু দ্য কোর। সো আপনি যতক্ষণ আপনার নিজের কোরটাকে ফাইন্ড আউট করবেন এবং আপনি কি করতে চাচ্ছেন ওইটাকে অ্যাড্রেস করবেন, দ্যাট উড বি ইয়োর স্ট্রেংথ, অ্যান্ড ওইটা আপনাকে অনেকখানি কনফিডেন্স দিবে। সো আমি ময়লা নিয়ে কাজ করি, সো আমি এই জন্য গার্বেজ ম্যান। আপনি যেটা নিয়ে কাজ করবেন আপনার ওইটাকেই সামনে নিয়ে আসা উচিত। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্র্যান্ডিং লেসন ছিল কিন্তু পুরাই আমাদের ফাহিম ভাইয়ের কাছ থেকে, যে আমি গার্বেজ এর প্রবলেমে ডিল করি, সো আমি গার্বেজ মানে নামটা শোনার সাথে সাথে অনেকটুকুই আসলে এক্সপ্লেনেশন হয়ে যায়। মানে বলে না যে অনেক সময় ইনভেস্টরদের কাছে গিয়ে 30 সেকেন্ডসের একটা এলিভেটর পিচ তুমি এখনই করো, সো এলিভেটর পিচই করা লাগবে না, নাম বলে দিব তাহলে বুঝে যাবে যে আমি কি করি ওটা ব্যাপার। মানে সো এই ধরনের লেসেন্স দিয়ে কিন্তু ভরপুর থাকবে পুরো স্কুলটা। সো আপনি যদি এখনো কনফিউশনে থাকেন, কোনো কনফিউশন নাই, তাড়াতাড়ি স্কুলে চলে আসেন, বিকজ দিস স্কুল ইজ নট গোয়িং টু বি লাইক এনি আদার স্কুল ইউ হ্যাভ এভার বিন টু। ফাহিম ভাই, জি প্রথমে যেটা জিজ্ঞেস করতে হবে সেটা হচ্ছে যে ধরেন এই ধরনের সামাজিক সমস্যা এটা নিয়ে তো অনেকেই অনেক কিছু করার চেষ্টা করে, অনেক সংগঠন থেকে অনেক সময় অনেক ধরনের কাজকর্ম করা হয়, কিন্তু কেউই মানে স্পেশালি বেশিরভাগ ক্ষেত্রেই ওইটাকে বিজনেসে কনভার্ট করা বা আমরা যেটাকে সাস্টেনেবিলিটি নামে জানি, যে একটা প্রজেক্ট বা একটা ইনিশিয়েটিভ এটার ইনকামেই চলতে থাকবে বছর পর বছর, এই কনভার্সনটাই অনেক ক্ষেত্রে সম্ভব হয় না।
গার্বেজ ম্যানের ক্ষেত্রে আসলে হোয়াট ওয়াজ দ্যাট ওয়ান থিং যেটা ঠিক মতো করার কারণে এটা সম্ভব হয়েছে, বা ইউ হ্যাভ আ সাস্টেনেবল বিজনেস মডেল নাও, বা ইটস আ সোশ্যাল বিজনেস নাও, মানে হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং দ্যাট মেড দিস ডিফারেন্স? রাইট, সো ফার্স্ট অফ অল আই উড সে আমরা ছোটবেলা থেকে অনেক ভলেন্টিয়ার অর্গানাইজেশনের সাথে আমি অ্যাফিলিয়েটেড ছিলাম, আমি কাজ করছি। ইউনিভার্সিটিতেও ক্লাবের সাথে অনেকগুলো ক্লাবের সাথে অ্যাফিলিয়েটেড ছিলাম, কাজ করছি। ওই মোডগুলোতে যেটা হয় যে আপনি একটা স্পন্সরশিপ লেটার লিখবেন, আপনার ইভেন্ট কীরকম হবে, আপনি বিভিন্ন স্পন্সরের কাছে যাবেন, স্পন্সরশিপ নেবেন, ওনাকে রিচ বুঝাবেন, আপনি ইউ গেট আ স্পন্সর অ্যান্ড ইউ গেট ডান বাই দ্য ইভেন্ট। বাট ওই ইভেন্টটা ওখানেই শেষ। আপনি যেটা শুরুতে বলতেছিলেন যে ক্লিন আপ ক্যাম্পেইন অ্যান্ড এভরিথিং, সো আমিও ওইভাবেই চিন্তা করতেছিলাম যে আমি কিন্তু বাই প্রফেশন একজন আর্কিটেক্ট, সো আমি অনেকগুলো প্যারামিটার চিন্তা করেই কিন্তু এই ওয়েস্ট ম্যানেজমেন্ট, গার্বেজ ম্যান, এটাকে একটা বিজনেসে কনভার্ট করা, সোশ্যাল বিজনেস, অনেকগুলো প্যারামিটার ছিল ডিসিশন মেকিংয়ে। ওয়ান অফ দেম ওয়াজ ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং, বিকজ আপনি যেটা বললেন যে চ্যারিটি একটা টাইমে শেষ হয়ে যাবে। কারণ আপনার একটা চ্যারিটির, প্রফেসর ইউনুসের একটা সেইং আছে যে চ্যারিটির চেয়ে এফার্ট বেটার। হ্যাঁ, সো এইখানে আপনি যেমন ধরেন আমি একটা মানুষকে যদি টাকা দিই, আর তার চেয়ে ছোটোবেলা থেকে একটা সেইং, ইন্টারেস্টিং একটা সেইং আছে যে মাছ ধরে দেওয়ার চেয়ে মাছ ধরার কৌশলটা শিখিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট। এখন আমরা ক্লিন করলাম কিন্তু আবার মানুষ ময়লা করলো, এইটাতে তো আসলে জিনিসটা লং টার্মে কোনো এফেক্ট নাই। আপনি যদি মানুষকে ইন্সপায়ার করতে পারেন, আপনি যেটা ফেলতেছেন দ্যাট হ্যাজ আ লাইফ, দ্যাট ইজ আ রিসোর্স, তখন কিন্তু আপনি মানুষকে আগেই থামাতে পারতেছেন রাদার দেন রাস্তায় ময়লা ফেলানো হচ্ছে। সো ওই জায়গাগুলো থেকেই আসলে ক্রিটিক্যালি চিন্তা করতে করতে এই পর্যন্ত আসা। আমাদের মোটিভেশনের জায়গাটা ছিল যে আমরা ডোনেশনের টাকার উপর ডিপেন্ড করতে চাই না, আমরা আমাদের অ্যাক্টিভিটিতেই রেভিনিউ জেনারেট করে আমাদের এক্সপেন্স কাভার করতে চাই। অ্যান্ড এইটাতে যেটা হয়েছে, আমরা আমাদের কস্টের ব্যাপারে অনেক বেশি কনসার্ন ছিলাম, যে স্টার্ট আপ সিনে যেটাকে বলে বুটস্ট্র্যাপ, যে আমরা একদম ফার্স্টে একটা লাক্সারিয়াস অফিস, একটা টিম, সবাইকে একটা টি শার্ট, এগুলো তো আমরা যাইনি। আমাদের যেখানে যতটুক খরচ করা দরকার ঠিক অতটুকুই খরচ করছি, এবং সবসময় লেগেছিলাম যে গ্র্যান্ট অথবা ডোনেশন থেকে সরে এসে কিভাবে আমরা রেভিনিউ জেনারেট করতে পারি। এইটা একটা প্লাস্টিক বিক্রি করে হোক, একটা ব্যাগ বানায় হোক, বা আমাদের প্রোডাক্ট ডেভেলপ করে হোক। সো ওইখান থেকেই আসলে আমাদের এই সাস্টেনেবিলিটি, ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটির জায়গাটায় আমরা পৌঁছেছি এখন। অ্যাবসলিউটলি। সো যেটা নিয়ে প্রথমে কথা বলছিলাম, আসলে যে কোনো একটা ইনিশিয়েটিভকে বিজনেসে কনভার্ট করা, এবং সেটার পেছনে যে অনেক রকমের আসলে সিক্রেট ফর্মুলাস থাকে, এই সিক্রেট ফর্মুলাগুলো কিন্তু আপনি পাবেন হচ্ছে ক্লেমনের স্কুল অফ ফ্রেশনেসে। সো ফাহিম ভাই তো অলরেডি কিছু ফর্মুলা বললো, আরও সব কিছু একদম বিস্তর আলোচনা করবে আসল স্কুলে গিয়ে। সো যারা এখন আমাদেরকে লাইভে দেখছেন, যারা চিন্তা করছেন যে এরা কী নিয়ে কথা বলতেছে, আমরা কিন্তু কথা বলতেছি আজকে ক্লেমন স্কুল অফ ফ্রেশনেসের চ্যাপ্টার 3 নিয়ে, যেখানে আমরা সবাইকে শেখানোর চেষ্টা করছি থ্রু ফাহিম ভাই যে কিভাবে গার্বেজ ম্যানের মতো করে আপনার একটা ইনিশিয়েটিভ একটা সোশ্যাল প্রবলেমকে সলভ করে সাথে সাথে একটা বিজনেসের শুরুও হতে পারে। সো যারা যারা এখনো চিন্তা করছেন যে আমি কি এখানে জয়েন করবো না, তাড়াতাড়ি ক্লেমনের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চলে যান, দেখেন এখানে কি হচ্ছে। সো এটা যে শুধু সোশ্যাল এন্টারপ্রাইজ হতে হবে এমন না, ফিল্ম মেকিং হোক অথবা জাস্ট একটা স্টার্ট আপ হোক, যে কোনো কিছুই হোক, আপনার যে কোনো প্যাশনকে একটু সাপোর্ট করার জন্য, একটু আপনাকে গাইডেন্স দেওয়ার জন্যই এই স্কুল। সো আপনি তাড়াতাড়ি এই স্কুলে চলেই আসেন। সো ফাহিম ভাইয়ের কাছে আমরা নেক্সট যে জায়গাটায় যাবো, মানে বারবার যেটা আমরা বলছিলাম স্কুল অফ ফ্রেশনেস, আমার কাছে মনে হয় ফ্রেশনেসের একটা বড় ব্যাপার হচ্ছে ধরেন চিন্তা ভাবনার ফ্রেশনেস। যেমন আশেপাশের ফ্রেশনেস যেমন ইম্পর্টেন্ট, পরিবেশের পরিচ্ছন্নতা যেমন ইম্পর্টেন্ট, চিন্তা ভাবনার ফ্রেশনেস অনেক বড় একটা ব্যাপার। এবং এই ফ্রেশনেসটা কিন্তু আসলে অনেক সময় থাকা না থাকা দিয়ে ডিসাইডেড হয় যে একটা যুবক বা যুবতী তার যে প্যাশন, সেই প্যাশনের দিকে যাবে নাকি যাবে না। যেমন বাবা মা বলে বসলো যে এই তুই কি ময়লা টয়লা একদম কাজ করস, অথবা বলে বসলো এই কি সব হোস্টিং মোস্টিং এগুলো বাদ, চাকরি করো। যেমন আপনি বলেন আপনি আর্কিটেকচার পড়ছেন, আর্কিটেকচার চিন্তা করে দেখেন, আপনি যদি ওই আর্কিটেকচার নিয়ে কাজ করতে থাকতেন, মানে আর্কিটেক্ট হিসেবে এতদিন তো কত টাকা, কত বেতন, কত মানে বড় সড়ো চাকরি, গাড়ি বাড়ি, ওইটা রেখে গার্বেজ ম্যান নিয়ে কাজ করতে হবে। এই কি থাকে না যে পাশের পাশের আন্টি ভাবি কি করে ছেলে, ছেলে তো ময়লা পরিষ্কার করে, মানে এরকম একটা ব্যাপার। সো ওই জায়গাটা, এই যে চিন্তা ভাবনার ফ্রেশনেস, এটা মানুষের ভেতরে আনা বা কনভিন্স করা ফ্যামিলি লেভেলে বা আশেপাশের আপনার প্রিয় মানুষজনদেরকে যে না এটা আমি একটু ট্রাই করি বা পারবো, বা এখানে হয়তো বা একটা পোটেনশিয়াল আছে, ওইটা কেমনে করলেন? এইটা আসলে একটা প্রসেস ছিল। আচ্ছা, এটা একদিনে এই রেজিস্ট্যান্সটা বা এই এন্ডিউরেন্সটা হয় নাই। সো
কয়েকটা জিনিস ইন্সপায়ার করছে আমাকে। আপনি যেমন বললেন যে ফ্রেশ চিন্তা ভাবনা করাটা, ফার্স্টে যেই জিনিসটা আমার মাথায় আসছে এটা হচ্ছে যে আমরা যে ট্যাগলাইনটা এখন ইউজ করি আমাদের ব্র্যান্ডের জন্য হচ্ছে নাথিং ইজ আ ওয়েস্ট, ইদার ইটস আ লেসন অর আ ব্লেসিং। এখন নাথিং ইজ আ ওয়েস্ট, নাথিং ইজ আ ওয়েস্ট, নাথিং ইজ আ ওয়েস্ট। এখন বিকজ ইন নেচার ইউ সি দ্যাট দেয়ার ইজ নো ওয়েস্ট, নেচার নিজেই নিজেকে রিসাইকেল করে। ইটস জাস্ট আমরা অনেক বেশি তাড়াহুড়ায়, আমাদের কনজাম্পশন অনেক বেশি, বাট নেচারের যে সাইকেলটা আপনি দেখবেন ওইখানে কিন্তু নেচার নিজের ওয়েস্ট নিজেই রিসাইকেল করে আবার আগের ফর্মে ফিরিয়ে নিয়ে আসে। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ইন্সপিরেশন যে নেচার যদি পারে আমরা কেন পারবো না। অ্যান্ড আরেকটা হচ্ছে যে এই যে ফ্রেশ মানে মাইন্ডসেটটা, আপনি যেটা বললেন মাইন্ডসেট, এটা খুবই ইম্পর্টেন্ট। বিহেভিয়ার চেঞ্জ এটা খুবই ইম্পর্টেন্ট। এখন 10টা মানুষ যেই জিনিসটা করতেছে দ্যাট ক্যানট বি রাইট। আপনার কোয়েশ্চেন করতে হবে নিজেকে যে আপনি কোনটা বুঝেন যে আপনার জন্য কোনটা ঠিক, বা আপনার যে চয়েস আপনি কীভাবে চয়েসটা মেক করবেন এটা কমপ্লিটলি আপনার উপরে। অ্যান্ড ওই চয়েসটা যে মেক করবেন এটা যে সবসময় রাইট হবে ব্যাপারটা কিন্তু তাও না, কিন্তু আপনি ট্রাই করবেন। আপনি ট্রাই না করে যদি খালি কমপ্লেন করেন যে আমার এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, রাস্তায় ময়লা, রাস্তায় ট্রাফিক, রাস্তায় হর্ন, কিন্তু আপনি নিজে হর্ন বাজানো বন্ধ করবেন না, তাইলে তো হবে না। সো একটা জায়গায় আপনার কমপ্লেন করা বন্ধ করতে হবে এবং আপনার ক্রিয়েটিভ হইতে হবে, ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। ক্রিটিক্যালি চিন্তা করা মানে এই না যে ও আমি আইনস্টাইনের মতো চিন্তা করতে হবে, বাট আপনি একটা জায়গা থেকে তো শুরু করবেন। তখন যদি আপনি 10টা প্রবলেম নিয়ে চিন্তা করে একটা প্রবলেম আপনার মনে হয় যে এটা আমার পার্সোনাল, এই প্রবলেমটা আমি পার্সোনালি ফেস করতেছি আর এটাতে আমি কন্ট্রিবিউট করতে পারবো, there you have a journey to make. অ্যান্ড আপনি এটাতে 100% সাকসেসফুল হবেন ব্যাপারটা তাও না, আপনি ফেল করবেন, ওইখান থেকে শিখবেন। আপনার দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্যাশন আর একটা হচ্ছে পারসিস্টেন্স। প্যাশন থাকবে, গ্রেট, আপনি শুরু করছেন, আপনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে বা আপনাকে সবাই বু করবে যে আরে এটা করতেছো এটা করতেছো, এই মানুষগুলো থাকবেই। কিন্তু আপনি এইটাতে স্টিক করবেন কিনা, এই যে পারসিস্টেন্সটা, এইটা আপনার নিজের সাথে নিজের কনভারসেশন এবং আপনি নিজেকে কীভাবে মোটিভেট করতেছেন এটার উপর অনেক ইম্পর্টেন্ট। সো বই পড়া থেকে শুরু করে ডিফারেন্ট এক্সিবিশনে যায়, আর্ট অ্যাপ্রিসিয়েট করা থেকে শুরু করে, নেচারের কাছে যাওয়া থেকে শুরু করে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ফ্রেশ রাখবে। অ্যান্ড তখন আপনি ইউ গেট মোর আইডিয়াস, মোর থটস যে আপনি এখন আপনার পার্সোনাল লাইফে কী প্রবলেম ফেস করতেছেন, প্রফেশনালি কী ফেস করতেছেন, আপনার টিম কী প্রবলেম ফেস করতেছে, তখন কিন্তু আপনি এটাকে আরও ইন্টারেস্টিং ওয়েতে সলভ করতে পারবেন। অ্যাবসলিউটলি। অ্যান্ড যদি আসলে ফাইন ব্যারির লেসনটা সামারাইজ করতে হয়, মানে নিজের কিছু একটা বিল্ড করতে চাইলে শুধু প্যাশন ইজ নট ইনাফ, প্যাশনের সাথে পারসিস্টেন্সটাও খুবই ইম্পর্টেন্ট যদি প্যাশন আর প্রফেশনের মধ্যে একটা কানেকশন আনতে হয়। কিন্তু ফাইন ভাই, আমি সবই বুঝলাম, হ্যাঁ, বাট সবার একটা কমন যে কোয়েশ্চেন থাকে ওটা যদি আমি করি যে আমি একটা কিছু করতে চাই, নিজের একটা কিছু দাঁড় করতে চাই। আমাদের সামনে কত ইন্সপায়ারিং এক্সাম্পল, সবাই যারা ফাহিম ভাইয়ের মতো অথবা ইলিয়াস ভাইয়ের মতো অথবা ধরে নিলাম নুহাস হুমায়ুনের মতো, যারা নিজে যেটা চায় সেটাই করতে পারছে, সেটার থেকে তাদের মানে আর্নিংটা চলে আসছে এবং সে খুব খুশি। কিন্তু এটা তো সবার জন্য মানে সত্য হয় না। ধরেন একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যে আজকে মাত্র ইউনিভার্সিটি থেকে মানে পাস করে বের হইলো এবং তখন সে নিজে কিছুটা করার চেষ্টা করলো, 2-3 মাস অনেক দৌড়াদৌড়ি করলো, করে দেখলো এখান থেকে কোনো ইনকামই আসে না। এবং ইনকাম না আসা মানে অবভিয়াসলি তার উপর একটা প্রেশার চলে আসবে, বাড়ি থেকে আসবে, তার নিজের কাছে নিজের আসবে যে ইনকাম আসা না মানে হচ্ছে গিয়ে আমার হাত খরচ আসতেছে না, আমি বাবা মাকে কোনো কন্ট্রিবিউট করতে পারছি না, কিছু করতে পারছি না। সো এরকম টাইমে তো অবভিয়াসলি মানুষ প্যাশন ছেড়ে দৌড় দিবে উল্টা দিকে, হ্যাঁ, সবাই চাকরির দিকেই চলে যায়, বিকজ দ্যাট ইজ আ সেফার অপশন। সো এইটা মানুষ কিভাবে ডিল করবে বা আপনি কিভাবে ডিল করছেন যে আসলে এই যে আনসার্টেনটিটা, যে আমি নিজে কিছু করতে যাবো, একটা নতুন কনসেপ্ট, একদিকে একটা সোশ্যাল প্রবলেম সলভ হয়ে যাবে, আরেকদিকে আবার আমি নিজেও আর্ন করা শুরু করতে পারবো, কিন্তু দুইটা আবার একসাথে হচ্ছে না। সো এরকম টাইমটা হোয়াট ডিড ইউ ডু, মানে হাউ ক্যান পিপল ডিল উইথ দিস প্রবলেম? না, ইটস আ রিস্ক ইউ টেক। হ্যাঁ, এখন আমি চাকরি করছি, আমি শুরুতে 2 বছর চাকরি করছি। একটা কনসেপ্ট থাকে যে আমি চাকরি করে স্কিল অ্যাকোয়ার করে তারপরে ব্যবসায় নামবো, আমি কিছু ফান্ড জোগাড় করবো, ওই ফান্ডটা আমি ক্যাপিটাল হিসেবে ইউজ করবো। এটা একটা মাইন্ডসেট ডেফিনেটলি আমাদের এখানে আছে। আর আমাদের আরেকটা মাইন্ডসেট আছে যে চাকরি করা ইজি, যে আমি মাস শেষে একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্যালারি পাবো। বাট এই যে কনসেপ্টটা, দ্যাট মাইট বি রাইট ইন ডিফারেন্ট ওয়েজ, বাট চাকরিটা আপনি করতেছেন যদি শুধু টাকার জন্য হয় তাহলে দ্যাটস কমপ্লিটলি ফাইন, এটা আপনার রিয়ালিটিতে আপনি করতে পারেন। বাট অ্যাজ আ টিম আপনি দেখেন, আমি সবাইকে যদি এখন এন্টারপ্রেনার হয় তাহলে আমার টিমে কাজটা করবে কে, বা আপনার বা অন্য ইলিয়াস ভাইয়ের টিমের যদি সবাই এন্টারপ্রেনার হইতে যেত তাহলে ওনার সাপোর্ট দিত কে? চাকরি আপনাকে করতেই হবে, আপনার একটা সার্টেন স্কিল জব আপনার করতেই হবে। বাট আপনি যদি ওটাকে চাকরি হিসাবে চিন্তা করেন দেন দের ইজ আ ডিফারেন্ট ডিসকাশন।
এখন যেটা আপনি বললেন যে চাকরি না করে কেন আমরা এটা করলাম আর কিভাবে এটাতে ইয়ে করতে পারবো, এখন টু সাম এক্সটেন্ট আমি বলবো যে আমরা একটু প্রিভিলেজড, বিকজ আমাদের এখনো অনেক মানে আমাদের রিসোর্সের দিক থেকে আমাদের ইয়ের দিক থেকে আমাদের একটু ইজ আছে, যে আমাদের মানে সার্ভাইভালটা একটু একটা লেভেলে ঠিক আছে। তারপরে আমরা কিন্তু এই সোশ্যাল জিনিসপত্র নিয়ে চিন্তা করতেছি। এখন এখানে দুইটা সেগমেন্ট আছে, যার সার্ভাইভাল নিয়ে কথা হচ্ছে তাকেও ক্রিয়েটিভ হইতে হয়। চাকরি জাস্ট আপনি ইউ ক্যারি আউট অর্ডার্স, দেন ইউ ডোন্ট হ্যাভ আ গ্রোথ। ইউ ক্যান সার্ভাইভ, বাট ফর গ্রোথ ইউ হ্যাভ টু বি হাংরি, ইউ হ্যাভ টু বি হাংরি ইন আ ওয়ে যে আপনার নতুন নতুন জিনিস শিখতে হবে, ক্রিয়েটিভ হইতে হবে। তো ওই জায়গাটাতেও কিন্তু আপনি প্রবলেম সলভ করতে পারেন। আর আপনার আর্ন করতে হলে যে চাকরিই করতে হবে ব্যাপারটা কিন্তু তা না। আপনি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি একটা পাঠাও বানাবেন বা আপনি একটা গার্বেজ ম্যান বানাবেন, এইটাই তো আসলে স্টার্ট আপ বা উদ্যোক্তার ব্যাপারটা না। উদ্যোগ তো অনেক ছোট ছোট উদ্যোগও হইতে পারে, যেখানে আপনি 2 জনের কর্মসংস্থান করতেছেন, 5 জনের করতেছেন, আরও অনেকভাবেই উদ্যোক্তা। আর আমরা অ্যাজ আ নেশন আমরা কিন্তু সবসময় পরিশ্রমী, আমরা কিন্তু উদ্যোগী, আমরা কিন্তু অনেক কিছু থেকে অনেক কিছু বানাচ্ছি, যেটা ধরেন এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা আমাদের পাট, যেগুলো আমরা এক্সপোর্ট করতেছি, যেগুলো অন্য জায়গায় নাই। সো আমরা কিন্তু উদ্যোক্তা বাই নেচার, আমাদের মধ্যে সবাই উদ্যোক্তা, আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এগুলাতে রিলেটেড। কিন্তু এখন আমাদের একাডেমি, আমাদের ইন্ডাস্ট্রি, এখানে কিছু কিছু নতুন চেঞ্জ আসতে হবে। এই জন্যই কিন্তু এই ফ্রেশনেসের ব্যাপারটা, যে আপনি কিভাবে একটা নতুন পার্সপেক্টিভ বা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কীভাবে আপনি ইন্ডাস্ট্রিতে আনবেন, এটাই কিন্তু চ্যালেঞ্জ। আর টাকা পয়সার যে ব্যাপারটা, এখন টাকা পয়সার ব্যাপারটা ডিটারমাইন করে কে? আপনি যতটুক খেয়ে সার্ভাইভ করতে পারেন, আপনি কিন্তু অতটুক হইলে কিন্তু হয়ে যায়। আপনার নিড আপনি ডিসাইড করেন। সো আপনি কোন জায়গায় গিয়ে স্যাটিসফাইড হবেন, আপনার একটা টয়োটা হইলে হয়ে যাবে না আপনার আসলে একটা রেঞ্জ রোভার লাগবে, এটা কমপ্লিটলি আপনার উপরে। সো হ্যাপিনেস অ্যান্ড ওই সার্ভাইভালটা একটু সাবজেক্টিভ। অ্যাবসলিউটলি। সো যদি এই পার্টটাকে সামারাইজ করতে হয় তাহলে হচ্ছে যে আসলে এরকম একটা রাস্তায় নামলে রিস্ক ডেফিনেটলি থাকবে, স্যাক্রিফাইস অনেক থাকবে, বাট ওই জিনিসটাই আসলে ইজ প্রবাবলি দ্য সোর্স অফ ইউর হ্যাপিনেস। চাকরি করাটাও পুরোপুরি আসলে খারাপ না মেবি, কিন্তু মানে চাকরি করা হোক আর নিজের একটা উদ্যোগ নেওয়া হোক, দুইটার দিকেই আসলে মনে হয় গ্রোথ অনেক ইম্পর্টেন্ট, সবসময় কিছু একটা শেখা অনেক ইম্পর্টেন্ট। এবং শিখতে শিখতে মানে আই থিঙ্ক দিস ইজ একটা অ্যাঙ্গেল অফ ফ্রেশনেস, যে আগে মানুষ মনে করতো যে নিজে কিছু একটা করা, চাকরি, দিজ আর টু কমপ্লিটলি ডিফারেন্ট থিংস, মানে একদম বাইনারি। কিন্তু এখন আবার ইটস লাইক অনেকে দুটো একসাথে করতে পারছে, মানে হয়তো বা 6টা পর্যন্ত একটা চাকরি করে 6টার পর সে আবার নিজের একটা উদ্যোগ, নিজের একটা বিজনেস নিয়ে কাজ করছে। সো দুইটা কোএক্সিস্টও করতে পারে। সো দেয়ার লট অফ পসিবিলিটিস, হু নোজ। আর এই ধরনের সব পসিবিলিটি নিয়ে জানতে হলে কিন্তু আপনাকে যেতে হবে ক্লেমনের স্কুল অফ ফ্রেশনেসে, যেখানে গিয়ে আপনি এইরকম বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির জিনিস সম্পর্কে সাথে সাথে শিখে যাবেন। এবং মানে কোনো খরচ নাই, ব্যাপারটা চিন্তা করে দেখেন, এই স্কুলের কোনো বেতন নাই, আপনি শুধু শিখবেন আর শিখবেন। আর এমন সব মানুষজন আপনাকে শিখাবে যারা সারা জীবন কাজ করে আসছে, অনেক জায়গায় তারা ধরা খাইছে, অনেক জায়গায় তারা হচ্ছে গিয়ে অনেক রকমের লেটস সে ভুল করছে, অনেক এক্সপিরিয়েন্স তাদের মাথায় এখন আছে। কিন্তু ওই ভুলগুলো যদি আপনি না করেন, আপনি যাতে একদম স্ট্রেট কাট সোজা একদম 100% গ্যারান্টেড না হইলেও যাতে কিছুটা সেফার একটা রাস্তায় চলতে পারেন, সেই কারণে কিন্তু ক্লেমনের স্কুল অফ ফ্রেশনেস। ফাইন ভাই, ধরেন থাকে না যে একটা পার্টিকুলার মোমেন্ট বা একটা পার্টিকুলার অ্যাচিভমেন্ট, যেটা আমরা অনেক গর্বের সাথে বলি যে দিস ওয়াজ দ্য মোমেন্ট বা অ্যাচিভমেন্ট ফর গার্বেজ ম্যান। সো ওইটা হোয়াট ইজ দ্যাট ওয়ান অ্যাচিভমেন্ট বা মোমেন্ট বা নাম্বার, হাউ এভার ইউ পুট ইট, যে এইটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত সবচেয়ে প্রাউড অ্যাচিভমেন্ট? এটা আমার কাছে প্রতি মাসে যখন আমি বেতনগুলো দিতে পারি আমার টিমকে, তখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে, চলতেছে জিনিসপত্র। এখন পর্যন্ত ওই রকম হ্যাঁ একটা বলতে পারি, এক্সপিরিয়েন্স বলতে পারি। আমরা যখন খুব স্টার্ট করি, আমি আমার বাসার ছাদ থেকে শুরু করছিলাম আমার প্রোটোটাইপটা। এরপর আরেকটা ছোট সেট আপে গেছিলাম, ওইখানে দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 2.5 কাঠার একটা জায়গা, কম্পোস্টিং ইউনিট অ্যান্ড এভরিথিং। বাট এইটা থেকে শিফট করে যখন আরেকটু লার্জ স্কেলে যাই, তখন যখন ওই ফ্যাক্টরিটাতে ফার্স্ট আমি ঢুকি, দ্যাট ওয়াজ আ গুজবাম মোমেন্টস, যে ওকে আমরা এখন একটু বিগার স্কেলে আসছি অ্যান্ড উই হ্যাভ আ কমপ্লেক্স যেটা ইজ বিগার দ্যান বিফোর। অ্যান্ড এটার সাথে সাথে আই কুড সি যে একটা খালি জায়গা,
but you could visualize the activities going around and you could see যে আপনার ওয়ার্কাররা কাজ করতেছে. So that was a moment. It's not like a success moment, but that was an indication যে আমরা এই দিকটাতে যাইতে চাই. So ওই খালি প্লটটাতে ঢুকে, ওই খালি শেডটাতে ঢুকে, the visuals that I got, that was inspiring for me. যে আচ্ছা ঠিক আছে, আমরা we made it this far and we will make it to that bit. So that is one of the moment. And আমি বলবো যে the first paycheck that I got, আমার বাসায় যখন জিনিসটা নিউট্রালাইজড হয়েছে, বিকজ আপনি শুরুতে যেটা বললেন যে আর্কিটেকচার ছেড়ে কেন এটাতে আসছি, ময়লা নিয়ে কাজ করতেছি, সো অফকোর্স আমার বাসায় দেয়ার ওয়াজ লিটল বিট অফ টেনশন, হিকআপ যেটাই বলেন. সো যখন ওই জিনিসটা মিনিমাইজ হয়েছে, যখন মাই মম অ্যান্ড ড্যাড কুড সে যে আচ্ছা ঠিক আছে যা করতেছো ভালো হচ্ছে, দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই কি সাকসেস মুভমেন্ট যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইনালি দে আর আন্ডারস্ট্যান্ডিং আমি কি করতেছি. সো ইয়া, দ্যাটস ওয়ান্ডারফুল. মানে আসলে ইন্সপিরেশন যে কোত্থেকে পাওয়া যাবে এটা কেউ জানে না. বাট একটা জিনিস আসলে মানে আপনি যখন শুরুর কথা বলতেছিলেন, হ্যাঁ ধরেন কোনো কনভারসেশন যদি শুরু করতে হয়, ফার্স্টে তো মানুষ জানতে চাইবে আচ্ছা গার্বেজ ম্যান আসলে কীভাবে কাজ করে. সো যদি কাউকে একদম একটা সেন্টেন্সে বুঝাইতে হয় যে এইভাবে গার্বেজ ম্যান কাজ করে এবং এটার মাধ্যমে ময়লাও যেমন পরিষ্কার হয়ে যায়, আবার এদিকে দেখেন একটা বিজনেস মডেলও আছে, সো আপনারা কীভাবে বলেন বা কীভাবে বোঝান? না, সো খুব এটা 30 সেকেন্ড পিচ বলতে পারেন বা ইন্ট্রোডাকশন বলতে পারেন যে উই কনভার্ট ওয়েস্ট ইন্টু রিসোর্স. আচ্ছা. অ্যান্ড ইন দ্য প্রসেস উই আর এম্পাওয়ারিং পিপল অ্যান্ড ক্লিনিং দ্য এনভায়রনমেন্ট. বিকজ আমরা জাস্ট ময়লা তো একটা সাবজেক্টিভ ওয়ার্ড. আপনি এটা খাওয়া শেষ করে ফেলে দিলে ইটস আ ময়লা, বাট আপনি এটা খাওয়ার পর আপনি যদি একটা পার্টিকুলার জায়গায় রেখে দেন, কেউ এসে যদি এটা কালেক্ট করে এবং এটাকে প্রসেস করে এটা থেকে রিসোর্স ডেভেলপ করতে পারে, দেন ইটস নট আ ময়লা এনিমোর, তাই না? এটা রিসোর্স হয়ে যায়. সো এটা আপনি কীভাবে দেখতেছেন ওইটার উপর. সো আমরা ময়লা পরিষ্কার করি, আমরা ময়লাকে ট্রান্সফর্ম করে রিসোর্স কনভার্ট করি এবং এর মাধ্যমে আমরা মানুষজনকে কর্মসংস্থান দিচ্ছি এবং কর্মসংস্থানটা এরকমভাবে যাতে ওর সেফটি, ওর হেলথ হ্যাজার্ড এগুলো সব কিছু মেনটেন করে আমরা এই ওয়ার্ক এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছি. সো বেসিক্যালি উই আর ক্রিয়েটিং গ্রিন এমপ্লয়মেন্ট, ক্লিন এনভায়রনমেন্ট অ্যান্ড উই আর কনভার্টিং ওয়েস্ট ইন্টু রিসোর্স. এই পুরো প্রসেসটার মধ্যে কোনো জায়গায় কি আসলে এই যে আমরা যে ফ্রেশনেস নিয়ে কথা বলি, চিন্তাভাবনার ফ্রেশনেস, মানে আপনার পুরো বিজনেস সাইকেলটার মধ্যে যেসব ইউজার্স আছে বা যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে আপনার পুরো প্রসেসটা মেনটেন করতে হয়, তাদের বিহেভিয়ার বা হচ্ছে কি সাইকোলজিতে কোনো চেঞ্জ আনতে হয়েছিল? না, 100%. দেখেন গার্বেজ ম্যান আমরা তো আসলে আমি না, মানে আই এম জাস্ট দ্য ইনিশিয়েটর. দ্য হোল কোম্পানি ইজ রান বাই দ্য টিম and the people who are contributing. যারা আমাকে আমরা কালেকশন ড্রাইভ করি, আমাদের কালেকশন ড্রাইভে there are 300+ আপনার ডোনার্স. ওনারা প্লাস্টিক, পেপার, গ্লাস, ওনাদের যে ওয়েস্টগুলো এগুলো আমাদেরকে সুন্দর করে গুছায় দেয়. এখন ওনারা যদি এটা চিন্তা না করতো যে আচ্ছা আমরা এই কোম্পানিকে দেই, ওনারা যদি ফেলে দিত, তাহলে তো আর আমাদের সাথে ওনাদের এই বন্ডিংটা হইতো না. সো আমরা মানে আমাদের জন্য এই ফ্রেশনেসটা, মাইন্ডসেট অফ আওয়ার ক্লায়েন্টস, অফ আওয়ার কন্ট্রিবিউটার্স, that is what keeping us growing, and we want to really spread this freshness and awareness je you have to take responsibility of your own waste. আপনি ময়লাটা আপনি খাইলেন, চিপসের প্যাকেটটা ফালায় দিলেন আর আপনি চিন্তা করলেন গভর্নমেন্টটা সেটা সলভ করে দিবে, এইভাবে তো দেশ পরিষ্কার হবে না. আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে. আপনি যখনই এইটা হাতে রাখবেন তখনই আপনি কোয়েশ্চেন করবেন যে আচ্ছা আমার ডাস্টবিনটা কোথায়. তখন আপনি গভর্নমেন্টকে জিজ্ঞেস করেন যে আমার লোকাল গভর্নমেন্টকে জিজ্ঞেস করেন যে আমার ডাস্টবিন নেই, আমাকে ডাস্টবিন দাও. ডাস্টবিনে যাওয়ার পরে যদি এটা দেখেন আপনি ল্যান্ডফিলে যাচ্ছে, তখন আপনি কনসার্ন যাচ্ছে ল্যান্ডফিলে যাচ্ছে, তখন আপনি বলতে পারেন যে আচ্ছা এটাকে ল্যান্ডফিলে না ফালায় এটাকে রিসাইকেল করা যায় কিনা বা এটাকে অন্য কিছু করা যায় কিনা. কিন্তু আপনি যদি ফেলে দেন তখন তো আপনি নিজেই কন্ট্রিবিউট করলেন না, আপনি আরও ইউ আর অ্যাডিং টু দ্য প্রবলেম, তাই না? সো ওই জায়গাটা থেকে ফ্রেশ মাইন্ডসেট অফ দ্য পিপল দ্যাট উই আর ওয়ার্কিং উইথ, এইটা আমাদের স্ট্রেংথ, এটা ইজ আমাদের অ্যাবসলিউট স্ট্রেংথ. অ্যান্ড ফাহিম ভাই কিন্তু এই অ্যান্সারটা দিয়ে দিতে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট বলে বসছে যে আসলে আমরা যদি মানে কি এই লাইফ দেখতে দেখতে যদি আপনার মনে হয় যে হয়তো বা আমি গার্বেজ ম্যানের মতো একটা কমপ্লিট ইনিশিয়েটিভ বানাবো না, কিন্তু আমি চাই যে ওয়েস্ট ম্যানেজমেন্টের দিক থেকে বা এই ময়লা আবর্জনাকে ডিল করার দিক থেকে আমি নিজে কি করতে পারি, ওটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডিল হয়ে গেল যে আপনি শুধু আপনার ওয়েস্টেজটুকু রেসপন্সিবিলিটি নেন. মেবি যে চিপসের প্যাকেট অথবা একটা বেভারেজ ক্যান সেটাকে রাস্তায় ফেলে না দিয়ে একটা প্রপার ডাস্টবিনে ফেলেন. আমি যেমন মাঝে মধ্যে যেটা করি যে অনেক সময় ডাস্টবিন খুঁজে পাই না, তখন ব্যাগে রেখে দিই,
যে তারপরে যখন পাবো তখন গিয়ে এরকম সো ব্যাগের পকেটে টকেটে মাঝে মধ্যেই থাকে এরকম চিপসের প্যাকেট অথবা হচ্ছে গিয়ে মেবি আইসক্রিমের একটা প্যাকেজিং। সো আমরা অনেকক্ষণ ধরে ফাহিম ভাইয়ের সাথে কথা বললাম। ফাহিম ভাইয়ের সাথে একদম শেষের দিকে কনভারসেশনের আমরা বাই দ্য ওয়ে আমরা বলে দিই লাইভে যারা দেখছেন আপনার যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে ভাই আমি এরকম চেষ্টা করছিলাম একদিন যে এরকম একটা সোশ্যাল প্রবলেম সলভ করবো কিন্তু দেন এই প্রবলেমের কারণে আর হয় নাই, সো এরকম কমেন্টগুলো কিন্তু আপনি লিখে দেন কমেন্ট সেকশনে। সো ফাহিম ভাই এর মতো এক্সপার্টদেরকে দিয়ে আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা দেওয়ার চেষ্টা করবো। আর সব অ্যান্সার তো আপনি পাবেন স্কুল অফ ফ্রেশনেসে, ওইটাতে তো কোনো সমস্যাই নেই। তো ফাহিম ভাই শেষের দিকে এসে যদি এরকম একটা জিনিস করতে হয় ধরেন একটা ব্যাপার থাকে না যে আলটিমেটলি ঘুমাইতে যাওয়ার সময় আমরা কতটা খুশি মনে ঘুমাইতে যাচ্ছি আর সকালে উঠে কতটা এক্সাইটেড হয়ে সকালটা শুরু করতে পারতেছি, এটাই হচ্ছে লাইফের হ্যাপিনেস, এটাই মনে হয় আলটিমেট ফ্রেশনেস। সো আপনার জন্য what are those thoughts that gives you ওই মানে একটা মানে রিফ্রেশিং একটা হ্যাপি মোমেন্ট ইন লাইফ, বা যখন আপনি আসলে when you look back at your journey? ইটস আ ক্রিটিক্যাল, ভেরি ক্রিটিক্যাল, টাফ কোয়েশ্চেন। যেটা বললাম যে হ্যাপিনেস ইজ ভেরি সাবজেক্টিভ। হ্যাঁ, আপনি কোথায় হ্যাপি হবেন এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার উপরে। আমার জন্য আমি এখন যে জায়গাটায় আছি, আমরা আমাদের সাথে যে টিমটা কাজ করতেছে, আমাদের একটা কমিউনিকেশন টিম আছে, একটা অপারেশনাল টিম আছে, ফ্যাক্টরিতে একটা সার্টেন মানুষ কাজ করে, আমরা যখন ওনাদেরকে এই স্যালারিটা দিতে পারি, যখন আমার কাছে মনে হয় যে আচ্ছা আমরা we have earned this amount of revenue by converting waste into something and we are being able to pay our employees, that is the best part. হ্যাঁ, তারপরে যে জায়গাটা এটা হচ্ছে যে আমরা যেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম মানুষের মধ্যে। আমাদের ফেসবুক পেজ যদি দেখেন এটা কমপ্লিটলি অর্গানিক, আমরা কখনো স্পন্সর বা এই সুযোগে ফেসবুক পেজের অ্যাড্রেস সবাইকে বলে দিই। আচ্ছা, সো কোথায় গেলে গার্বেজ ম্যান নিয়ে আরো জানা যাবে? গার্বেজ ম্যানের ফেসবুক পেজ হচ্ছে garbageman.com.bd আর ওয়েবসাইটও সেম www.garbageman.com.bd। সো এখানে গেলে আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের সোফার আমরা যা যা করেছি এগুলো আপনারা দেখতে পাবেন। আমাদের ইনস্টাগ্রাম পেজও আছে garbageman.bd। সো এগুলোতে যদি আমাদেরকে ফলো করেন তাহলে আমাদের অ্যাক্টিভিটি এবং আপনাদের কমেন্ট এবং আপনাদের যে ময়লা নিয়ে যে প্রবলেম আপনারা কি চিন্তা করতেছেন এগুলো যদি শেয়ার করেন তাহলে খুব ইন্টারেস্টিং একটা কনভারসেশন হবে ওখান থেকে। আর যদি কেউ ধরেন আপনাকে ইন্সপিরেশন হিসেবে নিয়ে এরকম কোনো একটা কিছু করতে চায় বা জাস্ট কোনো একটা সোশ্যাল প্রবলেম সলভ করে একটা সোশ্যাল এন্টারপ্রাইজ ক্রিয়েট করতে চায়, তাদের জন্য আপনি কি বলবেন? জিনিসটা হচ্ছে যে আপনার ফার্স্টে কেন করতেছেন এটা ইম্পর্টেন্ট। আপনি কি প্রবলেম সলভ করতেছেন এবং কেন করতেছেন, এই দুইটা কোয়েশ্চেন আপনার সবসময় অ্যান্সার করতে হবে। অ্যান্ড এই এন্টারপ্রেনারশিপের জার্নিটা ইজ নট অলওয়েজ স্মুথ। আপনার একটার এই যে আপনি প্রতি রাতে তো আর ভালো ঘুম হয় না, মাঝে মাঝে হয়। সো দ্যাটস ওয়াই ইটস ইন্টারেস্টিং। অ্যান্ড ক্রাইসিস মোমেন্ট দিয়ে আপনি যাবেন, আপনি চ্যালেঞ্জ হবেন, আপনি ব্যাংক্রাফট হয়ে যেতে পারেন, আপনার সব ফ্রেন্ডদেরকে আপনি একটা টাইমে লুজ করবেন বিকজ আপনি ফোকাসড। এই এন্টারপ্রেনারশিপের জার্নিটা এত স্মুথ না। সো আপনার ওই রকম পাগল হয়েই নামতে হবে। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে আপনি নিজেকে মোটিভেট করাটা, নিজের ওই মাইলস্টোনগুলো সেট করা যে আমি এইটুক যাচ্ছি, এইটুকের থেকে আমি ওইটুক যাইতে পারবো, এই গেম প্ল্যানটা অনেক ইম্পর্টেন্ট। সব কিছু প্ল্যান অনুযায়ী যাবে না, আপনার জার্নিটা ডিফারেন্ট হবে বাট আপনার গোলটা সেট রাখতে হবে যে আমি এই জায়গায় যাইতে চাই। এখন এই জিনিসটা পারসিস্টেন্স, আবার যেটা বললাম যে পারসিস্টেন্সের কাছে আপনার আসতেই হবে। অ্যান্ড স্কিল আর ট্যালেন্ট দুই জিনিস। আপনি ট্যালেন্টেড হইতে পারেন, আপনি বাই বর্ন আপনি ট্যালেন্টেড হইতে পারেন, বাট আপনি যদি স্কিল না থাকে আপনার, এইটা বিজনেস হোক, নর্মাল চাকরি হোক বা আপনি যে কোনো কিছু হোক, আপনি যদি স্কিল ডেভেলপ না করেন আপনি একটা টাইমে হারাই যাবেন এবং আপনি মানে গ্রোথটা আপনার হবে না। সো আমি বলবো যে ফ্রেশনেসটা ধরে রাখতে হলে আপনার প্রত্যেক দিন কিছু না কিছু শিখতে হবে। সো ঘুমাইতে যাওয়ার সময় প্যারা নিয়ে ঘুমাইলেও আপনি সকালবেলা ওই প্রবলেমটা সলভ করার জন্য ফুল ফ্লেজেড ফ্রেশনেস নিয়ে উঠে ওই মাইন্ডসেটটা নিয়ে কাজ করলে এমনি হয়ে যাওয়া উচিত। অ্যাবসলিউটলি। সো থ্যাংক ইউ সো মাচ ফাহিম ভাই এত ফুল অফ ফ্রেশনেস একটা কনভারসেশনের জন্য। এবং অফকোর্স আমরা তো উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য চ্যাপ্টার 3 অফ সিজন 1 অফ স্কুল অফ ফ্রেশনেস। সি ইউ দেয়ার। ক্লাসটা সব করতে হবে, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ফর জয়নিং আস হিয়ার। সো যারা আমাদেরকে এতক্ষণ দেখছিলেন লাইভে, আবারও সবাইকে বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আজকের এই উদ্বোধনী লাইভে আসলে জয়েন করার জন্য। এটা কিন্তু সবে শুরু, শেষ হচ্ছে না, কারণ সিজন 1 এর চ্যাপ্টার 3 তো মাত্র শুরু হলো এবং স্কুল অফ ফ্রেশনেস কিন্তু আসলে আপনাদের সবার জন্যই বানানো।
আপনার যে সবসময় একটা সোশ্যাল প্রবলেম নিয়ে সোশ্যাল এন্টারপ্রাইজ নিয়ে কাজ করতে হবে এমন না, বাট আপনি যাই শিখতে চান না কেন আপনার প্যাশনকে যাতে আরেকটু সুন্দরভাবে আরেকটু গাইডেন্সের সাথে এরকম একজন এক্সপার্ট অ্যাডভাইস দিয়ে আপনি একটু এক্সেল করতে পারেন, সেই কারণে কিন্তু স্কুল অফ ফ্রেশনেস। এবং স্কুল অফ ফ্রেশনেস নিয়ে আপনি যদি আরও জানতে চান, যদি এই স্কুলে ভর্তি হয়ে একটা স্টুডেন্ট হয়ে যেতে চান, আপনার জীবনে প্যাশন, প্রফেশন এবং পারসিস্টেন্স সব কিছুকে এক জায়গায় করতে চান, তাহলে কিন্তু আপনার চলে যেতে হবে ক্লেমনের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে। সব কিছু খুব সুন্দরভাবে গুছানো আছে আপনার জন্য ওখানে। সো টিল দেন সবাই একটু ফ্রেশনেস আনি আমাদের চিন্তাভাবনায়, একটু প্যাশনের সাথে কাজ করি, স্কুল অফ ফ্রেশনেসে ভর্তি হয়ে যাই। আর আমাদের আশেপাশে যখন ফাইন ভাইদের মতো মানুষদেরকে পাই, তাদেরকে একটু সাপোর্ট দিই, একটু অ্যাপ্রিসিয়েট করি। আর নিজেও এই যে জিনিসটা যেটা আপনি অনেকদিন ধরে করবেন চিন্তা করতেছেন, কিন্তু করার জন্য প্রথম স্টেপটা নিচ্ছেন না, নিয়েই নেন। কারণ আলটিমেটলি ভাই টাকা পয়সা আসবে যাবে, কিন্তু এই যে খুশি মনে ঘুমাইতে যাওয়া, সকালবেলা এক্সাইটেড হয়ে ঘুম থেকে ওঠা, এটা কিন্তু একমাত্র নিজের প্রজেক্ট নিয়ে নিজের প্যাশন নিয়ে কাজ করার সময় সম্ভব। সো আমি রাফসান সাহেব আজকে ছিলাম আপনাদের সাথে হোস্ট হিসেবে, আবারও দেখা হবে কোনো না কোনো একটা সময়। টিল দেন বাই বাই।